ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। এই যে বাংলা সারাংশর এরকম ক্লাস তোমাদের আগে করানো হয়েছে। তো এগুলো তোমরা যারা দেখেছো তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের ইমপ্রুভমেন্ট কত হয়েছে, এবং তোমরা পরীক্ষাতে গিয়ে দেখবে তোমাদের অনেক ভালো ফল হবে। নতুন যারা দেখছো ভিডিওটি, অবশ্যই ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। দেখো আজকে ভিডিওটি, পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। তাহলে এই যে পরকে আপন করার যে বিষয়টা, হ্যাঁ, এর জন্য কি প্রয়োজন? প্রতিভা। পরকে সবাই আপন করতে পারে না, যারা ইন্ট্রোভার্ট, যারা এককেন্দ্রিক, তারা কিন্তু পরকে আপন করতে পারে না, সবার সঙ্গে মিশতেও পারে না। তাহলে পরকে আপন, এটা আমরা হাইলাইট করলাম। কি প্রয়োজন? প্রতিভার প্রয়োজন। এবার যদি মনে হয় তোমার প্রশ্ন করতে, প্রতিভা জিনিসটা কি, এটা কিন্তু কোশ্চেন করতে হবে নিজেকে। প্রতিভা মানে কোনো বিশেষ কিছু করার, যেমন শিল্প হোক, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, এরকম কিছু করার অসাধারণ অসাধারণ একটা কর্মদক্ষতা বা অসাধারণ দক্ষতা। সবসময় কর্মদক্ষতা মানে কিছু অসাধারণ দক্ষতাকে প্রতিভা বলা হয়, হ্যাঁ। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি, সে প্রতিভা আমরা দেখিতে পাই। মানে স্বাভাবিক বিষয়, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি মানে কি? সে তো মিরাক্কেল, জাদু জানে না যে অন্যের মধ্যে ঢুকে গেল, সেটা তো না। অন্যের মধ্যে প্রবেশ করিবার মানে অন্যের সঙ্গে অনায়াসে মেশার বা মানে সংস্পর্শে আসার যে যে মেলামেশার যে বন্ধুত্বর যে সম্পর্ক, হ্যাঁ, অনায়াসে মিশে যায় যার সঙ্গে, তাহলে সেই প্রতিভা আমরা দেখতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। দেখো, এখানে এখানে ভারত হবে। এই ভারতবর্ষ অসংকোচে মানে কি? কোনো সংকোচবিহীনে, হ্যাঁ, সংকোচ না করে অন্যের মধ্যে প্রবেশ করেছে। মানে অন্য, অন্য মানে কে? মানে ভারতবর্ষের যারা পার্শ্ববর্তী দেশ বা যে সমস্ত জাতি, তাদের সঙ্গে সহজে প্রবেশ করেছে এবং তাদের যেই শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি, সেগুলোকে নিজের করিয়া লইয়াছে। স্বাভাবিক বিষয়। তাহলে এখানে ভারতবর্ষকে হাইলাইট করলাম, অন্যের মধ্যে প্রবেশকে হাইলাইট করলাম, হ্যাঁ, নিজের করিয়া লইয়াছে হাইলাইট করলাম। বিদেশী যাহাকে পৌত্তলিকতা বলে, বিদেশী যাহাকে পৌত্তলিকতা বলে মানে কি? আমাদের ইন্ডিয়া ম্যাক্সিমামই কি হিন্দু প্রধান, এবং এই পৌত্তলিকতা মানে কি? এই যে মূর্তি পূজায় বিশ্বাসীদেরকে পৌত্তলিকতা, মানে যে দেবদেবীর পূজাকে এটা পৌত্তলিকতা বলে, হ্যাঁ। তো পৌত্তলিকতা বলে, ভারতবর্ষ তাহাকে দেখিয়া ভীত হয় নাই। মানে এই যে বিদেশিরা বলছে এত কিছু, এই সমস্ত দেখে কিন্তু নিজের মধ্যে কিন্তু কোনো ভয় সঞ্চার করেনি যে আমরা এটা পৌত্তলিকতা পালন করছি বলে আমাদের ভীত হব, সেটা না। নাসা কুঞ্চিত করে নাই, মানে যে পৌত্তলিকতাটা খারাপ বা এরকম একটা কিছু, আমরা ছোট হয়ে যাচ্ছি। যেরকম বাইরে যেটা হয়তো ম্যাক্সিমাম যে রিলিজিয়নের মধ্যে কি, খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম, এই তিনটে রিলিজিয়ন কিন্তু সব থেকে বেশি ধর্মাবলম্বী মানুষ আছে, ঠিক আছে। তো তাদের হিসাবে যে এই নন আব্রাহামিক রিলিজিয়ন বলা হয়, হ্যাঁ, এই হিন্দু ধর্মকে বা অন্যান্য যে পৌত্তলিকতা বা দেবদেবীকে বিশ্বাস করে, তো এই সমস্ত এটা তো তার মানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখিয়ে যে নিজেকে ভীত হয় না এবং নাসা কুঞ্চিত, নাসা মানে কি? নাক, নাক কুঞ্চিত করে না, হ্যাঁ, লজ্জা পেয়ে বা ভয় পেয়ে, এই সমস্ত বিষয়গুলো এটা কিন্তু করে নাই। ভারতবর্ষ পুলিন্দ ব্যাধ প্রভৃতির নিকট হইতে বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে। মানে ভারতবর্ষ পুলিন্দ মানে কি? পুলিন্দ ব্যাধ, এটা একটা জাতি, স্বীকার করে এই একটা জাতি, এদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী গ্রহণ করেছে, মানে কি বিভিন্ন তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র গ্রহণ করেছে, শিখেছে তাদের কাছ থেকে নতুন নতুন জিনিস এবং শিকার করার টেকনিক এবং সাংস্কৃতিক কালচার, এই সমস্ত জিনিসগুলো এবার নিজের ভাবও বিস্তার করিয়াছে। তাহার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করেছে। দেখো, এই আধ্যাত্মিকতা, এই যে ধর্ম, এটা আমাদের দেখো সব সময় কিন্তু পরিবর্তন হয়ে এসেছে যুগের সাথে সাথে, ঠিক আছে। তাহলে কিভাবে পরিবর্তন হয়েছে? বিভিন্ন আশেপাশের যে জাতি, বিদেশি শক্তি বা বিদেশি কালচার, এই সমস্ত মিশ্রণ ঘটেছে ইন্ডিয়াতে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই মিশ্রণ ঘটেই কিন্তু আধ্যাত্মিকতার অভিব্যক্তি আরো বিস্তার ঘটেছে, ঠিক আছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলে আপনার করিয়াছে। ত্যাগ করলে তো আপন করা যায় না, তাই না? তাহলে ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই, গ্রহণ করিয়া সকলকে আপন করিয়াছে। এই ঐক্য বিস্তার ও শৃঙ্খলা স্থাপন কেবল সমাজ ব্যবস্থায় নয়, ধর্মনীতিতেও দেখি। তাহলে শুধু সমাজ ব্যবস্থা বা সামাজিক এতে নয়, ধর্মনীতিতেও দেখা যায়, স্বাভাবিক বিষয়। গীতায় জ্ঞান, প্রেম ও কর্মের মধ্যে যে সম্পূর্ণ সামঞ্জস্য স্থাপনের চেষ্টা দেখি, তাহা বিশেষ রূপে ভারতবর্ষ ধর্মের রিলিজিয়ন বলিয়া যে শব্দ আছে, বর্ষীয় ভাষায় তাহা অনুভব অসম্ভব। মানে
এই যে আমাদের মানে গীতায় জ্ঞান প্রেমের যেই বাণী আছে, সেই যে সম্পূর্ণ সামঞ্জস্য স্থাপনের যে চেষ্টা, মানে এখানে যে বাণীগুলো আছে তাতে কি ধর্মীয় এবং সামাজিক যে মানে সামঞ্জস্য বোধ বা আম, মানে মেলবন্ধন, সেটা কিন্তু এই যে ভারতবর্ষের যে রিলিজন বলে এই ভারতবর্ষীয় ভাষায়, মানে কি এই যে ভারতবর্ষের জনগণ, এখানে এই ভারতবর্ষীয় ভাষা মানে ভারতবর্ষের জনগণের জন্য, ঠিক আছে, অনুবাদ করা সম্ভব অসম্ভব, মানে এটা বোঝা অসম্ভব। কেন, কারণ কি, এখানে কারণটা দেখো, কারণ অসম্ভব। এই যে সেমিকোলন কেন ব্যবহার করা হয় তোমাদেরকে আগেই বলেছি আমি। কারণ, কারণ থেমে যেতে হবে। ভারতবর্ষ ধর্মের মধ্যে মানসিক বিচ্ছেদ ঘটিতে বাধা দিয়াছে। আমাদের বুদ্ধি, বিশ্বাস, আচরণ, আমাদের ইহকাল পরকাল সমস্ত জড়াইয়াই ধর্ম। মানে এই যে ধর্মের মানসিক বিচ্ছেদ যেন না হয়, তাহলে এটাতে আমাদের কি করছে, ভারতবর্ষ সবসময় বাধা দিয়েছে। এই ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে সাম্প্রদিকতা, এই সমস্ত জিনিস থেকে আমাদের ভারতবর্ষ সবসময় কি প্রতিরোধ করে তুলেছে, ঠিক আছে। তাহলে এই বুদ্ধি, বিশ্বাস, আচরণ, আমাদের ইহকাল পরকাল সমস্ত নিয়ে এই জড়াই আয়, ঠিক আছে। তাহলে কি বুদ্ধি, বিশ্বাস, আচরণ এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের ধর্ম। তাহলে এটাও একটা হাইলাইটের বিষয়। তাহলে এটা দেখে কোশ্চেন করতে হবে নিজেকে, কি জানলাম, কি জানলাম, ভারতবর্ষ নিজের সমস্ত কালচারের সঙ্গে অন্যের কালচারকে সংমিশ্রণ ঘটিয়ে নিজের আধ্যাত্মিকতাকে কি করেছে, বিস্তার ঘটিয়েছে। তাহলে এখানে কি টাইটেল দেওয়া গেল, সমন্বয় ভারতীয়তা। এখানে তোমরা সমন্বয়ে ভারতীয়তাও বলতে পারো, বা সমন্বয় বৈচিত্র্য, বা বৈচিত্র্য মধ্যে ঐক্য বলতে পারো, বা সমন্বয় ভারতের সৌন্দর্য বলতে পারো, যা কিছু বলতে পারো, ঠিক আছে। যতটা তোমাদের নিজের ভাবভঙ্গি সুন্দরভাবে প্রকাশ করে তুলতে পারবে, তোমরাই বুঝতে পারবে। হুম। পরকে আপন করার ক্ষমতায় ভারতীয় প্রতিভার পরিচয়। ভারতবর্ষ ভিন্ন জাতীয় বিশ্বাসের সামগ্রী গ্রহণ করে তাতে নিজস্ব আধ্যাত্মিক ভাব সঞ্চার করেছে। দেখো, এই যে টোটাল লাইনগুলোকে একটা জিনিসে সুন্দরভাবে একটা লাইনে লেখার চেষ্টা করা হয়েছে। সমাজ ও ধর্ম, জ্ঞান, কর্ম ও প্রেমের সমন্বয় ভারতীয় ধর্মচেতনার মূল বৈশিষ্ট্য। এই যে টোটাল এই সমস্ত বিষয়গুলোকে দেখো একটা লাইনেই লেখা হয়েছে। তো তোমরা এরকম চেষ্টা করবে অন থার্ডের মধ্যে লেখার। হুম। সাধারণত এরকমই দেয়, এর থেকে খুব বেশি বড় দেয় না, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ? এবং যাদের ভালো লাগছে অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যারা নতুন আছো, এবং যারা অবশ্যই নতুন আছো, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। এই একটা সাবস্ক্রাইব এবং লাইক তোমাদের আমাকে নতুন কিছু ভিডিও আনার অনুপ্রেরণা দেয়। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।